ভালোবাসতে পারবে না। এত ধৈর্য জীবের নেই। আমাকে নাম পরিবর্তন করতে হবে, সময় পাল্টে দিতে হবে। তাই ভগবান কি করলেন, সত্য যুগের ফল হাতে নিয়ে তারপরে না এসে ত্রেতায় এলেন। ত্রেতায় ভগবানকে শ্রীরামচন্দ্র, এই রামচন্দ্রের নামটা আমরা সবাই জানি। এর অভ্যন্তরে আরো একটা নাম আছে, কি নাম? রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব হরে বৈকুণ্ঠ বামন। সময় কতদিন মা? সময় মাত্র 10,000 বছর। 1,00,000 বৎসর ধরে নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলে যে ফল হতো, ত্রেতা যুগে 10,000 বৎসর ধরে রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলে সেই ফল লাভ হবে। ভগবান ভাবলেন 10,000 বৎসর ধরে জীব আমাকে ভালোবাসতে পারবে না, তাই আমি সময় কমিয়ে দেব। ত্রেতা যুগের ফলটাও ভগবান হাতে দাঁড়ালেন কোথায়? দাপরে। দাপরে ভগবানকে শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের একটা নাম ছিল বাবা, কি নাম? হরে মুরারে মধুগৌপ্রভারে গোবিন্দ গোপাল সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান। এই নামটা জপতে জীবের সময় কতদিন লাগলো? মাত্র 1,000 বছর। তাহলে 1,000 বছর ধরে যদি ভগবান কৃষ্ণকে এই নামে ডাকা হতো, তাহলে সত্য যুগের সমান ফল লাভ হতো। তাহলে 3 যুগে ভগবান 3টি নামে অভিভূত ছিল। 3 যুগের ফল হাতে নিয়ে দাঁড়িয়েছে কোথায়? কলিযুগে। তো কলিযুগে কোনো সময় উল্লেখ করলেন না। তাহলে মহাজন বললে কলিযুগে যদি কোনো সময় না থাকে, তাহলে কি কলিযুগের মানুষ ভজন সাধন করবে না? বললে করবে, কিন্তু কোনো সময় লাগবে না। 3 যুগের ফল ভগবান নিয়ে এলো, নিয়ে এসে কোথায় রাখলেন? 3 যুগের ফল রাখলেন শিরোনাম 32 অক্ষরের মধ্যে রেখে বললেন, হে কলির জীব, তোমরা যে যা খুশি করো, সংসার করো, চাকরি বাকরি করো, ঘর সংসার করো, লেখাপড়া করো, ব্যবসা বাণিজ্য করো, সব কিছু করো, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু শুধু তোমরা এই শিরোনাম 32 অক্ষর জপ করবে। সবাই বলবো, হাত তুলে ভগবানের কাছে সবাই বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। বলে এই নামগুলো তোমরা জপ করবে। এই নাম জপ করার জন্য কোনো সময় তোমাদের লাগবে না। কোনো সময় লাগবে না মা। তোমরা যে কোনো সময় এই নাম জপ করতে পারবে। নাম করলে কি হয়? আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায় বাবা, আপনি যদি ইচ্ছা করে আগুনে হাত দেন আপনার হাত পুড়বে। আর যদি আপনাকে কেউ জোর করে আগুনে হাত দিয়ে দেয়, তাহলে কি হাত পুড়বে? তবুও পুড়বে, কারণ আগুনের ধর্মই হলো পুড়িয়ে দেওয়া।
দিলেও পুড়বে, অনিচ্ছা করেও যদি হাত পড়ে আগুনে, আগুন কিন্তু রেহাই দেবে না। ঠিক সেই রকম হরিনাম বলে, ও ভাই, তোমার ধর্ম যেমন পুড়িয়ে দেওয়া, আমার ধর্ম হলো ফল দান করা। কোন ভক্ত যদি পথে চলতে চলতে, গৃহকর্ম করতে করতে, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, সংসার দেখাশোনা করতে করতে, ব্যবসার কাজে যেতে যেতে একবার হরি বল হরি বল হরি বল তৎক্ষণাৎ আমার বহু সুন্দর তার ফল দান করে দেয়। তাই ভগবান শ্রীমদ্ গীতায় ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ৭-৮ নম্বর শ্লোকে বলেছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनार्थिजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भावामि जुगे जुगे। যখন যখন পার্থ ধর্মের হয় গ্লানি, অধর্মের অভ্যুত্থান, শ্রেয় মার্গে হানি, তখন তখন আমি ওই অবতার অলৌকিক মম মায়া করিয়া বিস্তার, দুষ্টের দমন আর শিষ্টের পালন, সাধুদের রক্ষণ আর ধর্ম সংস্থাপন পরিবার ও হেতু করি মায়ার বিস্তার, যুগে যুগে অবতীর্ণ হই বারে বার। শ্রীমদ্ গীতায় বলেছে যে আমি তখন তখন আসি যখন যখন ধর্মের অধঃপতন হতে শুরু করে। কেন আসি? পাপীদের বিনাশ করবার জন্য আর সাধুদের রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই এই শিরোনাম ভক্তির স্বাক্ষর তোমরা যে কোনো ভাবে জপ করবে, বললে কি ফল হবে বাবা? কিছু তো ফল হবে। বললে হরিনাম করলে কিছু ফল হবে তোমাদের। কি ফল হবে? প্রথম বললে তোমাদের কৃষ্ণ পদে ভক্তি হবে, বৈষ্ণব সেবা দেওয়ার স্বাদ জাগবে, হৃদয়ে কৃষ্ণ প্রেম সৃষ্টি হবে, স্বামী সন্তানের পরম আয়ু বৃদ্ধি পাবে। যে হরিনাম করে তার আয়ু বৃদ্ধি পায়। আর কি হয়? হরিনাম করলে ভক্তি বাড়ে। আর কি হয়? হরিনাম করলে সংসারে অভাব অনটন দূরে যায়, অভাব থাকে না। ক্ষণস্থায়ী অভাব এলেও, অসুখ বিসুখ যদিও আসে, যদি প্রতিদিন সন্ধ্যা সকাল বেলায় হাতে তালি দিয়ে এই শিরোনাম ৩২ অক্ষরে জপ করতে পারো, তাহলে তোমার সংসারে কখনো খারাপ দৃষ্টি পড়বে না। তুমি ভালো থাকবে, তোমার সন্তান ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, সংসার ভালো থাকবে। এটা হরিনামের গুণ। আগুনের যেমন দাহিকা শক্তি আছে, আগুন পুড়িয়ে দিতে পারে, কিন্তু এই দেহটাকে আগুন পোড়াতে পারবে, কিন্তু দেহের মধ্যে যে পাপ আছে সেই পাপটা হরণ করতে পারবে না। পাপ থেকেই যাবে, দেহটা পুড়ে যাবে কিন্তু পাপ থেকে যাবে। আর এই হরি নামে কি হবে? দেহ পোড়াতে পারবে না, কিন্তু জন্মার্জিত যত পাপ আছে সমস্ত পাপকে একেবারে ধুয়ে ছারখার করে দেবে। তাই এই হরিনাম তোমরা কি করে বলবে? বলে এই হরিনাম বলবে কেমন করে জানো? পথ চলিতে বলিতে
মধুরী নাম পথ চলিতে আর বইতে, পথ চলিতে আর বইতে, একবার গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বইতে, তাহলে এই হরিনাম আমরা যে কোনো সময় বলতে পারবো, এর জন্য কোনো বাধা নিষেধ নেই। তাই আমার গৌরসুন্দর করা জোর করে ভক্তকে বললেন, হে গৌর ভক্ত, আমি তোমাদের আশায় নদিয়ার পথে এসেছি, নিকুঞ্জ নবদ্বীপ ধামে এসেছি। নিত্য মানে যাহার জন্ম মৃত্যু লয় প্রলয় কিছু নেই। বিজ্ঞাপন তাহাকেই বললে নিত্য, নব শব্দে নতুন, আর দ্বীপ শব্দে যার চতুর্দিকেই জল, মাঝখানে স্থল। বিজ্ঞাপন তাহাকেই বললেন দ্বীপ।